জাপানের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে তুলনামূলক কম দামের বাংলাদেশি ভালো মানের পোশাক। এ বাজারে রপ্তানি এরই মধ্যে বিলিয়ন ডলার ছাড়ালেও তবে তা জাপানের মোট পোশাক আমদানির তুলনায় খুব কম বলছেন প্রবাসীরা। এর জন্য সরকার ও ব্যবসায়ীদের আরও তৎপর হওয়ার কথাও বলছেন তারা। জাপান থেকে ফিরে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানী টোকিও থেকে ১১৩ কিলোমিটার দূরে মাউন্ট ফুজির পাদদেশে চারিদিকে পাহাড় ঘেরা অপরূপ সুন্দর নগরী ইয়ামানাশি। এই নগরীর ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে অন্য অনেক দেশের পাশাপাশি পৌঁছে গেছে বাংলাদেশের তৈরি পোশাকও। এই যে দেখছেন এই গেঞ্জিগুলো, এগুলো সব বাংলাদেশে তৈরি। আমার হাতের এই গেঞ্জিটি এটির দাম হচ্ছে ৯৭৯ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০০ টাকা। অর্থাৎ বাংলাদেশের তৈরি এ ধরনের গেঞ্জি যেগুলো বাংলাদেশে আমরা ১৫০ বা ২০০ টাকায় ব্যবহার করে থাকি, সেগুলো এখানে ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই নগরের প্রবাসী বাংলাদেশিরা বলছেন অন্য দেশগুলোতে তৈরি পোশাকের তুলনায় বাংলাদেশি পোশাকের দাম অর্ধেকেরও কম, তাই চাহিদা অনেক বেশি। ভিয়েতনাম, বাংলাদেশ বা কম্বোডিয়া, ইন্দোনেশিয়া বিভিন্ন দেশ থেকে জাপানে প্রচুর এই পোশাক শিল্পর যে কাজগুলো হয় সেগুলো আসে। তবে তো আমাদের বাংলাদেশের যে পোশাকগুলো আসে কোয়ালিটিতেও ভালো এবং দামেও তুলনামূলক অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অনেক বেশি চাহিদা হওয়ার কারণ একটাই, বাংলাদেশের আপনার কস্টিংটা কম পড়ে, যার কারণে জামা কাপড়ের বা কাপড়ের দাম খুব কম পড়ে। তো এই কারণে এটার একটা পপুলারিটি আছে, কিন্তু পপুলারিটি থাকলেও আমরা বাংলাদেশ থেকে ওইভাবে আমাদের কাপড়গুলো দেখি না। আমরা ২ দশকেরও বেশি সময় ধরে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক আমদানির সাথে সংশ্লিষ্ট প্রবাসী ব্যবসায়ী কাজী সারোয়ার হাবিব বলছেন, এ বাজারের সম্ভাবনা ইউরোপ আমেরিকার চাইতেও বেশি। এটা একটা আনটাস্ট মার্কেট, এটা আমরা করতে পারিনি। এবং জাপানের সাথে যদি আমাদের যে ব্যারিয়ারটা আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমাদের কালচারাল ব্যারিয়ার এবং আমাদের কি বলে যে আমাদের এই যে চিন্তাভাবনা যে জাপানিজরা কীভাবে কাজ করে, জাপানিজরা কীভাবে প্রোডাকশন লাইন ম্যানেজ করে, যদি আজকে আমাদের কমিউনিটি উদ্যোগটাকে একটু সাদরে গ্রহণ করে, তা আমি মনে করি যে জাপানে আগামী নেক্সট ৫ বছরের মধ্যে ৫ থেকে ১০ বিলিয়ন ডলার এক্সপোর্ট করা খুব কঠিন কিছু না। বিজিএমইএ বলছে জাপানিদের কাজের ধরন ইউরোপ আমেরিকার চাইতে ভিন্ন, তার উপর রয়েছে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা। এসব মোকাবেলা করেই এ বাজারে নিজেদের হিস্সা আরও বাড়ানোর চেষ্টা চলছে। যত বেশি আমরা টেকনিক্যাল ক্যাপাবিলিটিস নিয়ে কাজ করব, কোয়ালিটি কনসাস হব এবং একই সাথে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে আমরা ওভারকাম করার জন্য যত বেশি এই কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে পারবো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটিটাকে এনশিওর করতে পারবো, জাপান মার্কেটে আমি মনে করি অ্যাটলিস্ট ১০ বিলিয়ন ডলার গ্রো করা সম্ভব। জাপানে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১.০৮ বিলিয়ন ডলার। জাপান বছরে গড়ে ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে, কিন্তু এর মধ্যে বাংলাদেশি পোশাকের পরিমাণ খুবই কম। এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে চাইলে সরকার এবং বিজিএমইএ কে নিতে হবে সমন্বিত পরিকল্পনা। জাপানের বাজারে আয়োজন করতে হবে একক বাংলাদেশি পণ্যের মেলার, পাশাপাশি জাপানের ক্রেতা এবং ব্র্যান্ডগুলোকে নিয়ে যেতে হবে বাংলাদেশে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ইয়ামানাশি, জাপান।